একেবারে কোল্ড প্রেস, কোনো তাপ ছাড়াই উৎপাদন হয়। এই যে তেলটা দেখতে পাচ্ছেন, বোতল আছে দেখেন, একদম ক্লিয়ার 200 ml। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলাল ন্যাচারাল শপের পক্ষ থেকে আমি মোহাম্মদ বেলাল হোসেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের যে নিজস্ব তেলের মিল, এই তেলের মিলে কিভাবে কোল্ড প্রেসের মাধ্যমে কাঠের ঘানিতে প্রথম চাপে সরিষার তেল তৈরি করা হয়। আমরা কাঠের ঘানি বলি, সেই কাঠের ঘানিটা কি সেটা আমরা এখন আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে কাঠের ঘানি, এইটা হচ্ছে কাঠ। এই কাঠটার মাধ্যমে এই যে লোহার এটা আছে, এটার সংঘর্ষে মানে এটার ঘর্ষণের ফলে এই তেলটা বের হয়। এটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ এর ভিতরে পুরো জিনিসটাই হচ্ছে কাঠ। এই জন্য এটাকে কাঠের ঘানি। আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন অত্যন্ত সততা এবং বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছি। এখানে দেখেন, এখানে এই দেখেন, এই মাটিগুলো কিন্তু এগুলো চালানোর পরে এগুলো কিন্তু বের হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই যে এই যেটা বলছিলাম, এই দেখেন মাশাআল্লাহ, এই হচ্ছে দেখেন সরিষার দানা এবং হলুদ সরিষাটা আমরা মিক্স করেছি, যে কারণে বলেছি। তো এভাবেই আমরা সরিষাটা, যে সরিষা, এই সরিষাগুলোর মধ্যে 70 থেকে 80% হলো দেশি কালো সরিষা, মাগি সরিষা যেটা, আর 20%, 25%, 30% থাকে হচ্ছে সাদাটা। আমরা আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেখেন, এই যে সাদা পরিমাণ কিছু আছে এবং অধিকাংশই হচ্ছে আমাদের দেশি মাগি সরিষা। অর্থাৎ তেলের কালার, ঘ্রাণ, এগুলো সব কিছু মিলে এটা ইয়ে করার জন্য আমাদের এইটা দরকার হয়। তো কেউ যদি 100% দেশি সরিষার তেলও চান আমাদের কাছে পাবেন। তবে এইটা হচ্ছে এখানে 20 থেকে 25%, 30% আমরা সাদা সরিষাটা, যেটা সেটি সরিষা বা রাই সরিষা আমরা যেটাই বলি না কেন, এই সরিষাটা আমরা মিক্স দিয়ে থাকি। সরিষার তেল যেভাবে পড়ে, আমরা কাঠের ঘানি সরিষার তেল কিভাবে পড়তেছে আমরা আপনাদেরকে দেখাবো। এর আগে দেখিয়েছি যে আমাদের যে সরিষাগুলো ভাঙানো হয়, এটা এখন এরকম অবস্থা হয়ে গেছে, তেল পড়া শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে তেল, এই তেলটা এভাবে পড়তেছে, এই যে তেল এভাবে পড়তেছে। আমি আপনাদেরকে এই তেলটা হাতে নিয়ে দেখাচ্ছি, একেবারে কোল্ড প্রেস, মানে কোনো তাপ ছাড়াই উৎপাদন হয়। এই যে তেলটা দেখতে পাচ্ছেন, এই যে তেল আমরা এদিকে আরো দেখতে পাবো। এভাবে আমাদের 18টা ঘানি চলতেছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় চাপের তেল যেটা এক্সপিলার বলি, এটা হচ্ছে কাঠের ঘানি তেল বের করা অবশিষ্ট যে সরিষাটা থাকে, ওইটাই মেশিনের মাধ্যমে দেওয়ার মাধ্যমে আমরা এখান থেকে বাকি তেলটা বের করে নিই। আর এইভাবে আমরা খোল তৈরি করি, এইভাবে বাকি তেলগুলো আমাদের বের হয়ে যায় এবং খোল বের হয়ে যায়। এখানে যদি আমরা দেখাই তেলটা কিভাবে বের হয়, এখানে দেখেন আমাদের এগুলো ড্রাম এভাবে রাখা আছে এবং আমাদের এটা হচ্ছে নিচে এখন এটা হচ্ছে আমাদের তেল ফিল্টার, হচ্ছে তেলের ফিল্টার আমাদের এভাবেই আস্তে 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 এখানে এগুলো কোথায় আস্তে আস্তে এভাবেই ফিল্টার হয়, এভাবে আস্তে আস্তে ফিল্টার হয় আলহামদুলিল্লাহ। এবং এখানে ফিল্টার হয়ে এই তেলটা কিন্তু এখানে পড়তেছে, এইখানে পড়তেছে। তো এখানে আমি আপনাদেরকে দেখাই যে আমাদের তেলের কালারটা সাধারণ মাশাআল্লাহ। তো আমাদের তেলটা এভাবেই হচ্ছে বোতলজাত করা হয়। এরপরে হচ্ছে আমরা এটা সিল করে দিই বিভিন্ন মেশিনের মাধ্যমে এবং এভাবেই আমাদের তারপর ফাইনালি আপনাদের কাছে আমরা পাঠিয়ে দিই। এভাবেই তেলটা ভরানো হয় আর কি। ভরানোর পরে আমরা এই সিকিউরিটি সিল দিয়ে দিই, ক্যাপ দেওয়ার পরে সিকিউরিটি সিল দিই, দেওয়ার পরে আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিই। আর স্পেশালি যারা পাইকারি বিক্রি করবেন বা পাইকারি নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করবেন, তাদের জন্য আমরা এরকম ডজন সিস্টেম আমরা তেল করে থাকি, সব ধরনের সাইজ। অর্থাৎ আমাদের কাছে 80 ml থেকে শুরু করে 16 কেজি পর্যন্ত অনেকগুলো সাইজ আছে, আমাদের সব ধরনের সাইজে আছে। 80 ml, 100 ml, 250, 200, 1 লিটার, হাফ লিটার, 2 লিটার এবং 5 লিটারে এবং হচ্ছে 16 কেজি টিন পর্যন্ত আমাদের কাছে আছে। বাংলাদেশের যে কোনো কোথাও আপনারা হোম ডেলিভারি নিতে পারেন, আপনারা আমাদের কাছে নিয়ে বিক্রি করতে পারেন। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে সরিষার তেল আমরা যেটা আর কি লোকাল মার্কেটে আমাদের অভিজ্ঞতা, এই সাধারণ জনগণ
ঝাঁজের ব্যাপারে, মানে ঝাঁজ হলে ওনারা এক নম্বর মনে করে। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আসলে আমার নিজের মিল প্রায় 4 বছর ধরে আমি বিক্রি করতেছি তেল। একটা অভিজ্ঞতা হচ্ছে যে আসলে দেশি সরিষা ঝাঁজ কম হয়ে থাকে এবং আপনার এত ঝাঁজ বেশি হবে না। তবে হবে হবে কখন ঝাঁজটা হবে হলো যখন নতুন সরিষা আসবে, 3-4 মাস বা 4-5 মাস থাকবে। এখন সরিষার যে সিজন, যে শেষ সিজনে কিন্তু ঝাঁজ থাকে না, তেলে ঝাঁজ থাকে না। আগে যেরকম মধু বিক্রি করলে মধু জমলে ভেজাল মনে করতো, ওটা এখন আস্তে আস্তে মানুষ জানতেছে। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি একসময় মানুষ জানতে পারবে। যেহেতু আমরা কাঠের খানি তেল দিই, এ বাজারে লোকাল মার্কেটেও কিন্তু আমরা একবারে A to Z সবগুলো তেলেই কাঠের খানি তেল দিই। বাকি তেল যেটা আপনারা বলতে পারেন, বাকিটা আমরা টিনের মাধ্যমে কম দামে আমরা বাজারে খোলা তেল হিসেবে সেল করে থাকি। ওর সাথেও ঘানি থাকে, ঘানি এবং স্মেলার দুইটাই থাকে আলহামদুলিল্লাহ। তা আপনারা দেখে নিছো, আপনারা হয়তো ভাবতে পারেন কালার, আসলে বোতলের কারণে অনেক সময় তেলের কালার হয়ে থাকে, অনেক সময় কালো দেখা যায় বা দেয়, বাট এই বোতলের ভিতরে কিন্তু তেল কিন্তু সুন্দর, আপনারা খুললেই বুঝতে পারবেন। এছাড়াও 100 ml এর বোতল আছে, দেখেন একদম ক্লিয়ার, 200 ml এর বোতল, তো এগুলো কিন্তু ক্লিয়ার তেল। দুলাল চন্দ্র ভাতের তাল মিশিয়ে, যেটা বাচ্চাকে, ছোট বাচ্চাদের খাওয়াতে পারেন। এবং আমাদের নিচে আসেন, নিচে হলো আমাদের এক্সট্রা ভার্জিন কোল্ড গ্রেড ভার্জিন কোল্ড প্রেস নারকেল তেল, যেটা খাওয়ার আমাদের নিজস্ব মিলে তৈরি। কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, দেশি চীনা বাদাম থেকে শুরু করে কিশমিশ, কালো কিশমিশ, গোল্ডেন কিশমিশ আছে। এরপরে হচ্ছে এখানে অর্গানিক ওটস দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে আপনাদের বিভিন্ন প্রকার অ্যাপেল সিডার ভিনেগার, অর্গানিক অ্যাপেল সিডার ভিনেগার, অর্গানিক কোকোনাট সিডার ভিনেগার, এমসিটি অয়েল, তারপরে হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, অর্গানিক অলিভ অয়েল, আমাদের নিজস্ব মিলের তৈরি কারখানি কোল্ড প্রেস নারকেলের তেল, সরিষার তেল, ঘি এবং মধু, কারকুমার সকল প্রোডাক্ট আমাদের কাছে আছে। আর এদিকে এগুলো তো আছে আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি এখানে আমাদের অর্গানিক পাউডার যা আছে, অর্গানিক কাকা পাউডার, মাকা পাউডার, স্পিরুলিনা পাউডার, মোরিঙ্গা পাউডার এবং আমাদের হানি নাটস আছে।